ভোটের আগেই রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল কেন্দ্রের নিরাপত্তা সিদ্ধান্ত। মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত আলোচিত বিধায়ক হুমায়ুন কবিরকে ওয়াই+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, বুধবার দুপুরেই 12 জনের কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় তাঁর রেজিনগরের বাড়িতে। রাজনৈতিক মহলের মতে ভোটের প্রাক্কালে এই নিরাপত্তা ব্যবস্থা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ একসময় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকলেও বর্তমানে তিনি দল থেকে সাসপেন্ডেড এবং নতুন রাজনৈতিক দল তিনি গঠন করেছেন। সেই পরিস্থিতিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, তৃণমূল কংগ্রেস ছাড়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন ভরতপুরের এই বিধায়ক। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং প্রকাশ্যে শাসক দলের বিরুদ্ধে সরব হওয়ার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সেই কারণেই চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের নিরাপত্তায় যে কেন্দ্রীয় বাহিনী এসেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো হুমায়ুন কবিরকে। রেজিনগরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় নিরাপত্তা বলয় একেবারে ঘিরে রয়েছে হুমায়ুন কবিরকে। তো হুমায়ুন কবির এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই তার বক্তব্য। কি বলবো, এটা মহামান্য হাইকোর্টের কাছে যেহেতু বাবরি মসজিদ করার জন্য আমাকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বোম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং কি কলকাতারও বিজেপির কিছু নেতা জানেন যে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, আমার গর্দান কেটে দেওয়া হবে। এই সমস্ত হুমকি অনেক পেয়েছি। তাই আমি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমার সিকিউরিটির জন্য আমি অ্যাপ্লিকেশন করি এবং সেখানে হাইকোর্টের জাস্টিস ডক্টর সুব্রা ঘোষ ম্যাডাম আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য হোম ডিপার্টমেন্টকে একটা অর্ডার করেছিলেন। এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শুনে নেওয়া যাক। মুর্শিদাবাদে হুমায়ুন কবির কিন্তু খবরের শিরোনামে। প্রথম দিন থেকেই তিনি যেদিন থেকে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজস্ব পার্টি তৈরি করেছেন, তারপর থেকেই কিন্তু খবরের শিরোনামে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সিকিউরিটি নিয়েও কিন্তু একাধিক কন্ট্রোভার্সির মুখে পড়েছেন তিনি। তবে আবারও হুমায়ুন কবির এবার আদালতের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি পেলেন। ওয়াই+ সিকিউরিটি দেয়া হলো হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের কাছে 12 জনের একটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন এবং তারাই তার সিকিউরিটির ব্যবস্থা নির্বাচন পর্যন্তই চালাবেন এবং সর্বদাই তার সাথে থাকবেন এই 12 জন সিকিউরিটি, এমনটাই জানালেন কিন্তু হুমায়ুন কবির। তিনি আবেদন করেছিলেন যে তার প্রাণনাশের হুমকি আসছে, একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সেই কথা তিনি আদালতেও জানিয়েছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের কাছেও জানিয়েছিলেন। এবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেই আদালতের নির্দেশেই 12 জনের সিকিউরিটি প্রোভাইড করা হলো হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির এবার এই সিকিউরিটি নিয়েই কিন্তু আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026-এর সেই নির্বাচনেই কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই 12 জন সিকিউরিটি বরাদ্দ করা হয়েছে এবং তিনি নিজেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ওয়াই+ সিকিউরিটি তিনি পেয়েছেন এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছিল। বিজেপির নাম করেও তিনি বলেছেন বিজেপির বেশ কিছু নেতৃত্ব তাকে হুমকি দিয়েছেন, সে কথাও তিনি জানিয়েছেন এবং তিনি একটি ভয়ও করছিলেন যে তার কোনো রকম সমস্যা হতে পারে, সে কথাও কিন্তু তিনি বলেছেন। আর সেই কারণেই এবার হুমায়ুন কবিরকে ওয়াই+ সিকিউরিটি দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ওয়াই+ সিকিউরিটি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার সাথে সর্বদাই থাকবে এবং তার এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যা ছবি এসছে সেই ছবিতে কিন্তু বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়েই হুমায়ুন কবির চলছেন। কারণ আসন্ন নির্বাচনে তিনি বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গাতেই তিনি ভোট প্রচারে যাবেন, সেখানে তার প্রার্থী থাকবে, সেই সকল জায়গাগুলিতে গিয়ে তিনি যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন সেই কারণের জন্য তিনি কিন্তু আদালতের কাছে অ্যাপিল করেছিলেন। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগে তিনি আবেদন করেছিলেন এই কেন্দ্রীয় সিকিউরিটির জন্য, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। পরবর্তীতে আদালতের নির্দেশে কিন্তু 12 জনের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী হুমায়ুন কবিরকে দেয়া হলো। এই মুহূর্তে জনতা উন্নয়ন পার্টি নয়, আম জনতা উন্নয়ন পার্টির
যে চেয়ারম্যান, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তিনি কিন্তু এবার 12 জন সিকিউরিটি পেলেন। দীর্ঘদিন থেকেই যখন তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার নয়, সাসপেন্ডেড বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির যখন তার নিজের দল গঠন করার কথা বলেন, তখন কিন্তু তার নিজস্ব যে রাজ্য সরকারের সিকিউরিটি ছিল সেই সিকিউরিটির সাথেও বচসায় জড়িয়ে পড়েন এবং তার পরিপ্রেক্ষিতে থানা পুলিশও হয়, তার ছেলেকেও পুলিশ তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে তার হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। পুলিশের সাথেও কিন্তু তিনি বচসায় জড়িয়ে পড়েছিলেন, সেই চিত্রও কিন্তু আমরা দেখেছিলাম। তার সিকিউরিটির বিরুদ্ধে সিকিউরিটিকে মারধর করার একটা অভিযোগও উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সিকিউরিটি বিভ্রাট ঘটেছিল। কিন্তু এই মুহূর্তে তিনি রাজ্য সরকারের সিকিউরিটি ছেড়ে তিনি কেন্দ্রীয় সিকিউরিটি চেয়েছিলেন। সেই চেয়েই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে তার কাছে হুমকি আসছে, তার প্রাণনাশের ভয় করছেন তিনি যেভাবে ভোট প্রচার করে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে ভোট প্রচার করছেন, তাতে কিন্তু তার ক্ষতির সম্মুখীন হতে পারে, তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে, এই ধরনের কিন্তু তিনি অ্যাপিল করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেই Y+ সিকিউরিটি হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে আসন্ন 2026-এর নির্বাচন পর্যন্ত। এই 12 জনের যে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী, তারা একদম সর্বদাই হুমায়ুন কবিরের সাথে থাকবে, তার বাড়িতেও থাকবেন, এমন কথাও কিন্তু হুমায়ুন কবির জানিয়েছেন। এবং তিনি যে সকল জায়গাগুলিতে ভোট প্রচারে যাবেন আসন্ন নির্বাচনে, যে সকল জায়গাগুলিতে তিনি তার প্রার্থী পদ ঘোষণা করবেন, প্রার্থীদেরকে দেবেন, সেইখানেই কিন্তু এরা পৌঁছে যাবে। এবং তিনি বহিঃপ্রকাশ করেছিলেন যে রাজ্য সরকারও তার প্রতি আক্রোশ দেখাতে পারে এবং তিনি যে রাজ্য সরকারের সিকিউরিটি তাকেও বিশ্বাস করতে পারছেন না, সেই অভিযোগও কিন্তু তিনি করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালতের নির্দেশেই কিন্তু তার কাছে 12 জনের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী, একদম বন্দুকধারী নিরাপত্তা রক্ষী যাকে বলে, সেই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী কিন্তু হুমায়ুন কবির এবার পেয়েছেন এবং হুমায়ুন কবির আশ্বস্তও হয়েছেন যে এই কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী পাওয়ার পরে তিনি তার ভোট প্রচার বিভিন্ন জায়গায় গিয়ে তিনি করতে পারবেন, তিনি আরো বেশি সাধারণ মানুষের কাছে খুব সাবলীল ভাবে পৌঁছতে পারবেন। তার যে ভয়, যে আতঙ্ক, সেইগুলি অনেকটাই কেটে গিয়েছে এবং সামনে নির্বাচনে তিনি আরো বেশি ফাইট দিতে পারবেন এই 12 জন নিরাপত্তা রক্ষী পাওয়ার জন্য। কারণ তিনি একটি ভয় আসছে, হুমকি দেওয়া হচ্ছে তাকে, সেই কথা কিন্তু তিনি একাধিকবার বলেছেন যে তাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং আমরাও বেশ কিছু জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখেছি যে বেশ কিছু হুমকি আসছে। আর সেই কারণে কিন্তু তিনি অ্যাপ্লাই করেছিলেন। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 12 জনের একদম সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী এবার পেলেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই নিরাপত্তা রক্ষীকে নিয়েই কিন্তু 2026-এর যে তার ভোট প্রচার, তিনি যার নতুন দল গঠন করেছেন, সেই নতুন দলের যে ভোট প্রচার বা যে প্রার্থীগুলি ঘোষণা করবেন, সেই প্রার্থীগুলির ভোট প্রচারে পৌঁছাতে পারবেন। তার আর যে ভয়, সেই ভয়টা অনেকটা অংশেই কমে গিয়েছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এ কথা যেমন সত্যি যে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের পরেই, ভিত্তিপ্রস্তর স্থাপনের পরেও তিনি কিন্তু নির্মাণ কার্য শুরু করে দিয়েছেন। আর তারপরেও কিন্তু তার কাছে একাধিকবার হুমকি আসে, আর সেই হুমকির জেরেই কিন্তু তিনি অ্যাপ্লাই করেছিলেন। এই বাবরি মসজিদ ইস্যুতেও কিন্তু তাকে হুমকি দেওয়া হয়, সেই অভিযোগও তিনি যেমন করেছেন এবং সেই হুমকির জন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং এবার আদালতের নির্দেশেই 12 জনের সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী কিন্তু হুমায়ুন কবিরকে প্রত্যেকটা মুহূর্ত প্রোটেকশন দেবে বা তার দেহরক্ষী হিসেবে কাজ করবে এবং তিনি যখন বাড়িতে থাকবেন তার বাড়িতেও কেন্দ্রীয় নিরাপত্তা বলয় ঢেকে রাখা হবে এই 12 জন নিরাপত্তা রক্ষী দ্বারাই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে হুমায়ুন কবির সূত্রে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।